হ্যালো বন্ধুরা, লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রথমে আপনাদের কাছে এত দেরিতে ভিডিও দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকের এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ অডিও আইসির সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। আইসি রিভিউ প্রথম পার্টের ভিডিওটি যদি দেখে না থাকেন তাহলে ভিডিওর শেষে দিয়ে দেব, দেখে নেবেন। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখি, যারা নতুন কাজ শিখছেন বিশেষ করে তারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না, তা না হলে কিছু বুঝতে পারবেন না। এই ভিডিওতে প্রথম যে আইসির সম্বন্ধে জানবো তা হলো TDA7297। এই আইসিটি বেশিরভাগ এলজি ও স্যামসাং টিভিতে সাউন্ড আইসি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই আইসির সাউন্ড কোয়ালিটি খুব ভালো হয়। এই আইসির দুটো চ্যানেল থাকে, একটা চ্যানেলে 15 ওয়াট করে আউটপুট পাওয়া যায় এবং এই আইসিতে ডিসি 12 ভোল্ট থেকে 15 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হয়। এই আইসিটি 15 পিনের হয়। এবার আসছি প্রথমে এই আইসির পিন আউটে, তারপর এই আইসির সার্কিট ডায়াগ্রাম নিয়ে ডিটেলসে আলোচনা করব। এই আইসির 1 নাম্বার ও 2 নাম্বার পিন হলো স্পিকার আউটপুট 1 নম্বর চ্যানেলের, 3 নম্বর পিন হলো ভিসিসি মানে পজিটিভ সাপ্লাই, 4 নম্বর পিন 1 নম্বর চ্যানেলের ইনপুট, 5, 10 এবং 11 নম্বর পিন 3টি এনসি মানে এই পিনগুলো ফাঁকা থাকে, কোনো কানেকশন নেই। 6 নম্বর পিন হলো মিউট, 7 নম্বর পিন স্ট্যান্ড বাই, 8 নম্বর ও 9 নম্বর পিন হলো গ্রাউন্ড, 12 নম্বর পিন 2 নম্বর চ্যানেলের ইনপুট, 13 নম্বর পিন ভিসিসি, 14 নম্বর ও 15 নম্বর পিন 2 নম্বর চ্যানেলের স্পিকার আউটপুট। এবার আসছি এই আইসির সার্কিট ডায়াগ্রামে। এখন আপনার স্ক্রিনে 7297 আইসির সার্কিট দেখতে পাচ্ছেন, প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারেন। এই সার্কিটের মাধ্যমে আপনারা বাড়িতে অ্যাম্পলিফায়ার তৈরি করতে পারবেন। এবার এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আইসির 1, 2, 14, 15 নম্বর পিন এই আইসির 1 নম্বর ও 2 নম্বর চ্যানেলের স্পিকার কানেকশন, 3 ও 13 নম্বর পিন পজিটিভ ভোল্টেজ সাপ্লাই, 4 নম্বর ও 12 নম্বর পিনে সিগন্যাল ইন করার আগে 47 কিলো ওহমস রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। তারপর 1 এমএফডি 50 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে 1 নম্বর ও 2 নম্বর চ্যানেলের জন্য সিগন্যাল ইন করা হয়েছে। 6 নম্বর ও 7 নম্বর পিন হলো এই আইসির সবচেয়ে গুরুত্বপূর্ণ পিন। এই দুটি পিন হলো মিউট ও স্ট্যান্ড বাই। এই দুটো পিন পজিটিভ সাপ্লাই 5 ভোল্ট না দিলে আইসি অন হবে না আর আউটপুট পাওয়া যাবে না। তাই এখানে পজিটিভ ও নেগেটিভ লাইনের থেকে দুটো 47 কিলো ওহমস রেজিস্টার ও 10 ইউএফডি 16 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে ফিল্টার করে আইসির 6 ও 7 নম্বর পিনে পাওয়ার দেওয়া হয়েছে। 8 নম্বর ও 9 নম্বর পিন হলো এই আইসির গ্রাউন্ড। এই কয়েকটি বিষয় জানলে আপনারা সার্কিট তৈরি করা বা রিপেয়ার করতে পারবেন। এবার আসবো TDA 7265 আইসির ডিটেলসে। এই আইসি থেকে ডুয়েল চ্যানেল আউটপুট পাওয়া যায় এবং ডুয়েল চ্যানেলকে সিরিজ করে সিঙ্গেল চ্যানেলের সার্কিটও তৈরি করা হয়। এই আইসির একটা চ্যানেল থেকে 25 ওয়াট আউটপুট পাওয়া যায় এবং এই আইসিতে পজিটিভ নেগেটিভ 12 ভোল্ট থেকে 25 ভোল্ট পাওয়ার সাপ্লাই দেওয়া যায়। এবার আসছি এই আইসির পিন আউটে। এই আইসির 1 নম্বর পিন ও 6 নম্বর পিন হলো নেগেটিভ সাপ্লাই, 2 নম্বর পিন আউটপুট 1, 3 নম্বর পিন পজিটিভ সাপ্লাই, 4 নম্বর পিন আউটপুট 2, 5 নম্বর পিন মিউট, 7 নম্বর পিন নন ইনভার্টিং ইনপুট 2 নম্বর চ্যানেলের, 4 নম্বর পিন ইনভার্টিং ইনপুট 2 নম্বর চ্যানেলের, 9 নম্বর পিন গ্রাউন্ড, 10 নম্বর পিন 1 নম্বর চ্যানেলের ইনভার্টিং ইনপুট, 11 নম্বর পিন নন ইনভার্টিং ইনপুট। এই আইসি 11 পিনের হয়ে থাকে। এবার আসছি এই আইসির সার্কিট ডায়াগ্রামে। প্রথমে আমরা এই আইসির ডুয়েল চ্যানেলের সার্কিট দেখে নেব। এখন আপনারা স্ক্রিনে 7265 আইসি ডুয়েল চ্যানেলের সার্কিট দেখতে পাচ্ছেন। এই সার্কিটে আইসির 1 নম্বর পিনে নেগেটিভ সাপ্লাই দেওয়া হয়েছে, 2 নম্বর পিন 1 নম্বর চ্যানেলের স্পিকার আউট, তাই 1 নম্বর চ্যানেলের ইনভার্টিং পিন থেকে 18 কিলো ওহমস রেজিস্টার দিয়ে আউটপুটের সঙ্গে যুক্ত করা হয়েছে। আর এই পিন থেকে 560 ওহমস রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করা হয়েছে এবং আউটপুটের সঙ্গে 4.7 কিলো ওহমস রেজিস্টার ও 101 পিএফ দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। একইভাবে 2 নম্বর চ্যানেলেও কানেকশন দেওয়া হয়েছে। 5 নম্বর পিন হলো মিউট, তাই পজিটিভ ও গ্রাউন্ড থেকে 10 কিলো ওহমস দুটো রেজিস্টার ও 47 ইউএফ 25 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে। 9 নম্বর পিন গ্রাউন্ড এবং এই আইসির নন ইনভার্টিং পিন দুটিকে 1 এমএফডি 50 ভোল্ট ক্যাপাসিটার দিয়ে অডিও ইন করা হয়েছে এবং 47 কিলো ওহমস রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। এবার আসছি এই আইসির সিঙ্গেল চ্যানেল সার্কিট ডায়াগ্রামে। এখন আপনারা স্ক্রিনে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন
এটি হলো সিঙ্গেল চ্যানেলের সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিটে দুটি চ্যানেলের আউটপুটকে একটা স্পিকারে ইন করা হয়েছে, আর দুটি আউটপুটের সঙ্গে 4.7 কিলো ওহমস রেজিস্টার ও 101 পিএফ দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। আইসির দুটি চ্যানেলের ইনভার্টিং পিন দুটিকে দুটি আউটপুটের সঙ্গে 36 কিলো ওহমস রেজিস্টার দিয়ে যোগ করা হয়েছে এবং 560 ওহমস দুটো রেজিস্টার ও 5 and 6 পিএফ দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। 2 নম্বর চ্যানেলের নন ইনভার্টিং পিনে ক্যাপাসিটার দিয়ে সিংলেনকে ইন করা হয়েছে, আর 1 নম্বর চ্যানেলের নন ইনভার্টিং পিনকে ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ড করা হয়েছে। এই দুটি সার্কিট দিয়ে সিঙ্গেল ও ডুয়েল চ্যানেলের অ্যাম্প্লিফায়ার তৈরি করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।